আমি খেতে খুবই ভালোবাসি, যার জন্য না আমি বিভিন্ন ফুড ভিডিও দেখতেই থাকি। বিশেষ করে কলকাতা ফুড ব্লগার তো অবশ্যই, তো প্রায় প্রত্যেকের ভিডিও কম বেশি দেখি। আর যার জন্য আমি যখন ইউটিউব খুলি না, প্রচুর ফুড ভিডিও সাজেশান থাকে। তো ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, একটা বিশেষ নাম করা দোকানের ভিডিও সবসময় আর কি চোখের সামনে চলে আসছে। তাদের পরিবারে কোনো একটা সমস্যা হয়েছে, সেই নিয়ে বিভিন্ন ফুড ব্লগার তোমরা ভিডিও করে যাচ্ছ। তো অমুকের এই হয়েছে, তার এই হয়েছে, একজনের মত শুনছো, অপোনেন্টের মত শুনছো, সেটাকে আবার নিজেদের চ্যানেলে ছাড়ছো। তো এটা করে আলটিমেট কি হচ্ছে? এটা করে আলটিমেট দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে সেই বিরিয়ানি দোকানটার নামটা একটু বেশি ফাটছে, আর দুই আরেকটা জিনিস হচ্ছে, সেটা তোমার হচ্ছে চ্যানেলে একটু সাবস্ক্রাইবার বাড়ছে, একটু ভিউস বাড়ছে, সামান্য কিছু রেভিনিউ পাচ্ছ, কিন্তু আলটিমেট কী লাভ? মানে নিজের পরিবারের ব্যাপার নিজেরা ওরা ঠিকই মিটিয়ে নেবে, মানে আমি দুধে মিশে যাবে, আটি তোমরা গড়াগড়ি খাবে। তো আমার যেটা মনে হলো সেটাই আর কি বললাম, একটু অন্য ভিডিও করো তোমরা। তোমরা এত জায়গার ভিডিও করো, একটা জায়গা নিয়ে বেশি পড়ে থেকো না। তো ফুড ভিডিও করছো, ফুড ভিডিও করো। আমরা যারা ফুড ভিডিও দেখতে ভালোবাসি, ওই এক জিনিস দেখে দেখে না মানে খুব অস্বস্তি ফিল হচ্ছে। তো সেই কারণেই আমি নাম না করেই বললাম, কিন্তু যারা ফুড ব্লগার আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, সাধারণ মানুষও বুঝতে পারছে, কিন্তু আমার নাম করাটা ঠিক মনে হচ্ছে না, সেই জন্য নামটা আমি করছি না। তো একটু ভেবে দেখো তোমরা ফুড ব্লগাররা।